এই যে দেখতে পাচ্ছেন ভাইরাল আমের জুস। এই আমের জুসটা বানাতে গিয়ে যে আজকে আমার কতটা পেরেশানি হয়েছে, না পেরেশানির ভিতরে পড়েছি যার বলার বাইরে। আমি জানতামই না যে এরকম, আমি আগে কখনো আমের জুসটা খাইনি, এই প্রথম আমি ক্রিয়েট করেছি। তো আমি এখানে পানি দিয়ে আমটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই ক্যামেরার বাহিরে আমটা কিন্তু সুন্দর করে বেসিন থেকে ধুয়ে আনছি, পরে আবার এখানে পানি দিয়ে আপনাদের দেখানোর জন্য এখানে আমি পানিটা দিয়ে ধুয়ে নিলাম। পরে তো বলবেন যে আমটা ধোয় নাই। পরে যে এখানে কাটার পর দেখি আমটা পাকা। এটাই কাহিনী শেষ না, কাহিনী আরও আছে। এই আমটা কাটার দিয়ে ছিলার পর এই আম দুইটা দেখি মানে পুকে ধরছে। মানে এখন কেমনটা লাগে, দুঃখে হাসও আহে আবার কাঁদতেও মন চাইছে, এরকম অবস্থা। পরে দেখা যায় কি করা যায়, তো পুরোটাই আমি ছিললাম। ছিলানোর পর দেখলাম না, এটা আর নেওয়া যাবে না, এটা খাওয়াও যাবে না। তো যাই হোক, কাটলাম। পরে দেখি এটা যেহেতু খারাপ হয়েছে, অন্যটাও তো ভালোও হতে পারে, তো ওইটা আবার কাটলাম। পরে না একই দেখি অবস্থা। বলে না চোরে চোরে মস্তাতো ভাই, আজকে হয়েছে আমার আমের জন্য এই চোরে চোরে মাস্তাতো ভাই, আম হয়ে গেছে চোরে চোরে মাস্তাতো ভাই। তো এই দেখেন দোনোটাই কিন্তু আমার পোকরা, তো এগুলো তো আর খাওয়া যাবে না। তো ফ্রিজ থেকে আবার দুইটা আম বের করলাম, বিসমিল্লাহ করে কাটলাম, দেখি ভালো হয় কি না। পরে দেখি না, ভালো, মাশাল্লাহ ভালো। পরে জুস বানানো যাবে, তো দোনোটা কাটলাম, দোনোটাই দেখি না ভালো, কাঁচাও মানে পুরোটা ছিলে দেখলাম না ওইটার মতো আর পোকরা নেই, এটা সম্পূর্ণ ভালো আম, এটা দিয়ে বানানো যাবে জুস। তো এটাও সম্পূর্ণ আমি ছিললাম। ছিলার পর তারপর এখানে চেষ্টা করলাম যে আমি ছুরি দিয়ে কাটতে পারবো কি না। মানে বুঝলাম এত ভোতার ভোতা আমার মানে ছুরিটা, যে এইখানে আর কাটা যাবে না। পরে ক্যামেরা বন্ধ করে নিচের থেকে বটির সাহায্যে আমি এই আমটা পিস পিস করে কেটে আনছি। তো দেখেন আমি পিস পিস করে কেটে আনছি। সবাই কিন্তু এটা দেখাচ্ছে না, না বলেও না, তো আমি আজকে বলে দিলাম। তো এখানে দেখেন কি পরিমাণ যে আমার ছুরিটা যে ধার নেই। আজকে অন্য একটা ছুরি নিয়েছি, এটা ধারই নেই, তো অনেক কষ্টে কাটলাম। যাই হোক, দেখাতে তো হবে যে আমি কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। পরে যাই হোক বাদ দিলাম। তো এখানে যে পাকা আমটা মানে এইটা দেখছেন, তো ওই পোকরা আমের একটু অংশ তো কেটে নিলাম। সব ভালো পিসটাই আমি এখানে নিয়েছি, বাকিটি ফালাই দিয়েছি। তো এটা একটা ব্লেন্ডারের জার এখন একটা নিয়ে নেব। তো ব্লেন্ডারে যেহেতু ব্লেন্ড করতে হবে, তো একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। সম্পূর্ণ আম সেই জারের ভিতরে নিয়ে নিলাম, সবগুলো আমের টুকরো। তারপর এখানে সামান্য পরিমাণ কাঁচামরিচ, একবারে অল্প দিতে হয়, তো আমি সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমাদের কাঁচামরিচটা আজকে ঝাল কম, এর জন্য আমি 2-3টা টুকরা বেশি দিয়েছি। তো এই তো কাঁচামরিচ দিলাম। এখন দেব পুদিনা পাতা, এই যে পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতার যে একটা ঘ্রাণ যার বলার বাহিরে। তারপর দিয়ে দিলাম ধনে পাতা আর সামান্য পরিমাণ খাবার লবণ, সামান্য পরিমাণ এখানে খাবার লবণ দিয়ে দিব। আবার একটু দিয়ে দিব বিট লবণ, অল্প দিব বিট লবণ, বেশি না। তো অল্প বিট লবণ দিয়ে দিয়েছি। এখন পোড়াটা আমি এখন মানে ব্লেন্ড করব। তো সামান্য পানি দেওয়ার পর আমি ব্লেন্ড করব। তো এইখানেও কাহিনী আছে। আমি যখন ব্লেন্ড করতে গেছি তখন মানে আমার পুরো মানে যে তাকটা, সে তাকটা ভরে গেছে। মানে ব্লেন্ডারের পানি দিয়ে যে আমের জুসের যে পানি, সেই পানি দিয়ে সারাটা ভরে গেছে। তো ওইটা তো আর দেখাতে পারি নাই। তো এখানে আবার 2 চামচ চিনি এনেছি, যে যত মিষ্টি খায় সেই পরিমাণ। লেবু কেটে ডেকোরেশন করলাম গ্লাসে। তো ওইখানে দিয়ে দিলাম লেবুর কুচি, লেবুর পিস পিস করে কেটে রাখা।
তারপরে যে ব্লান্ডার করেছিলাম সেটার ভিতরে পানি মিশিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এই তো আমার শরবত রেডি। এখন যদি আপনার কোনো কিছু পরিমাণ কম হয়, বিট লেমনটা যদি কম হয় বা চিনির ইটা কম হয় তাহলে আবার অ্যাড করতে পারেন। তা আমারটা পুরাটাই পারফেক্ট ছিল। তো এই তো আমার বানানো হয়ে গেল ভাইরাল আমের জুস। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, আপু আপনার এটা দোষ হয়েছে, মানে এটা ভুল হয়েছে, এটা ঠিক করে নেন, পরবর্তীতে আমি শুধরে নেব ইনশাল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।